খুব গেলে হ্যাঁ স্কুল তো যেছিস তো স্কুল গেছি পূজা ভালোই কাটলে না ভালোই কাটলাম কালকে তো ছুটি ছিল একটু ভালোই হলো পড়াশোনা না করলাম না ওই দে কি আসছে রে কিছু বলছো? বলছি আমি যে কালকে দোকান গেলাম না, হ্যাঁ। তার রাস্তার ছেলেপিলে এমন ভাবে তাকাচ্ছে কি বলবো, নজর লাগাচ্ছে। ওই রাস্তা কোথায় বসে থাকে ছেলেপিলে? কোথায়? মাচায় বসে থাকে, যে তোমার দিকে কোন নজরে তাকায়? কাল থেকে ওরকম করে তাকিয়ে নজর লাগিয়ে দিয়েছে, কিছু খেতে পাচ্ছি না আমি। তার জন্য তুমি খেতে পারছো না? না ঠিক আছে, যাও ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। ভারী জ্বালাই পড়লাম, আজ থেকে ছোট থেকে এত বড় হয়ে গেলাম, আমি কোনো মেয়ের দিকে দেখলাম না, আর আমার বইয়ের দিকেই সমান নজর। হ্যাঁ, এত ব্যবস্থা নিতে হবে, দাঁড়াও আমি দেখছি এর ব্যবস্থা নিতে পারি কিনা। দাদু এক বান্ডিল বিড়ি দাও তো। বিড়ি নিবি? এই নে। আরে ভাস্কর, তুই সকালবেলা একবার বিড়ি নিয়ে গেলি? দাদু চিন্তায় আমার বিড়ি শেষ হয়ে গেছে জানো, ভীষণ টেনশনে আছি আমি। টেনশন আবার কি রে তোর? নতুন নতুন বিয়ে করলি, আনন্দের দিন, আর টেনশন বলছিস কেন? ওই বিয়ে করেই আমার চিন্তাটা বেশি বেড়ে গেছে জানো। কিসের চিন্তা রে? আমাকে খুলে বল, আমি তো দাদু হই। আর বলিও না দাদু, কি বলবো, ওই কালকে আমার বউ একটু ওই বাইরে দিয়ে গিয়েছিল, আর ওই মাচার ছেলেপেলাই এমন নজরে দেখেছে দাদু, আমার বউয়ের সব খাওয়া দাওয়া মাথায় উঠেছে, শরীর খারাপ নিয়ে বাড়িতে পড়ে আছে জানো। কি বলছিস রে ভাই? হ্যাঁ গো দাদু, ওই মাচার ছেলেপেলে যে কটা বসে থাকে সব হারামিছে। আমার বউ বয়স হয়ে গেছে, তাও ওই রাস্তা দেখলে হি করে তাকিয়ে তাকিয়ে দেখে। দাদু এর কোনো উপায় আছে তোমার কাছে বলো তো? উপায়? তোর বইয়ের নজর লেগেছে, তার জন্য খেতে পাচ্ছে না জানিস। দাদু এর উপায়? উপায় এই দে রে ভাই, দেখ আমার দোকানে দেখ লেবু আর লঙ্কা ঝুলে রাখি, আমার দোকানে কেউ নজর দিতে পারবে না বুঝলে। তার তুই এক কাজ কর ভাই। কি কাজ গো? এই লঙ্কা লেবুর মালা করে তোর বোর গলায় পরিয়ে দিবি, এ বলবি রাস্তায় বেরোতে, তাইলে আর তোর মন নজর লাগবে না। তাই নাকি দাদু? তা এক কাজ করো দাদু, তুমি আমাকে কিছু লঙ্কা লেবু দাও তো, আমি বাড়ি গিয়েই বুকে পরিয়ে দিই গে মালাটা। দাও 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 দাদু, লেবু লঙ্কা দাও কিছু। ঠিক আছে তাই দিচ্ছি। এই যে লেবু দিলাম আর এই লঙ্কা দিলাম, এই লঙ্কা লেবু দিয়ে ভালো করে মালা তৈরি করে তোর বোর গলায় পরিয়ে দিবি। কত টাকা হলো দাদু? দে 20 টাকা দে। এই নাও, ধর ভালো দাও দাও দাও। এবার আমি দেখছি দাদু ওই শালারা কিভাবে নজর লাগাই বুঝলে। হ্যাঁ ঠিক আছে যা। শালা ক্যাপা চুদা, সুন্দরী বউ বিয়ে করে নিয়ে এসছে, রাস্তা দিয়ে গেলে আইবড় ছেলেদের দেখবে না, তাকাবে না? হ্যাঁ, আর বলছে নজর লাগিয়ে দিচ্ছে, আমার বউ খেতে পারছে না। যা তোকে যুক্তি দিলাম, তুই লেবু আর লঙ্কার মালা পরিয়ে তোর বউকে ঢাং ঢাং করে ঘুরে নিয়ে বেড়াকা। যা না যা। কই গো, একবার বাইরে এসো তো। এতক্ষণ কোথায় গেছিলে? তোমার জন্য কি এনেছি দেখো। লঙ্কা লেবুর মালা কি হবে? এই লঙ্কা লেবুর মালায় কি করবো জানো? তুমি বলেছিলে যে ওই পাড়ার ছেলেরা নজর দেয়, এই লঙ্কা লেবুর মালা যদি গলায় তুমি পরো না, তাহলে কোনো ছেলের তোমার নজর লাগবে না, আর তোমার কোনো শরীর খারাপও হবে না, বুঝলে? ও তাই নাকি? কাল থেকে যখন রাস্তায় যাবো এই মালাটাই পরে যাবো। রান্না বান্না হয়ে গেছে, খেয়ে নেবে, আসো। চলো। যে এই জলের যে এক মাঝে পালিয়েছে এখানটা, কাছে দিয়ে পেয়েছে, মালটা কিন্তু ভালো বললে হবে না। তারপরে তারা শুনিনি। আরে আমি শুনলাম যে মাছ বিচতে গিয়ে, তাই আমি পাড়ার ভিতরে
ভাস্কর বিয়ে করলো। টিটকে পড়া ছেলে আর কি সুন্দর বউ পেয়েছে গো। আমি তো এরকম পেয়েছিলাম সত্যি। ভাগ্য করে বউ পেয়েছে। আমি তো 3 দিন থেকে এসে বিকালবেলা এখান থেকে রোডে যাই, দেখবো বলে বসে আছি। দেখবো এই রাস্তাতে ওই দেখো আজকে ওইটা ওরে মামা, চুলবুলি ও বুলবুলি চললে কোথায়, তুলতুলি ও তুলতুলি চললে কোথায়, চুলবুলি ও বুলবুলি চললে কোথায় যাবা? কেন তোমাকে কি সব কথা বলতে হবে? আমি যেখানে যাই সেই দিন কু নজরে তাকিয়েছি বলে 3 দিন খেতে পারিনি। কি? এই জন্য আমার বর আমার গলায় লঙ্কা লেবুর মালা পরিয়েছে যাতে তোমাদের নজর না লাগে। কি? হ্যাঁ।